আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আজকের বক্তব্যের বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা বর্তমান পরিস্থিতিতে আমাদের হচ্ছে। আমাদের বিবিরা একটা দুটো বাচ্চা রেখে তারা চলে যাচ্ছে কেন? আল্লাহ তাবারক তাআলা 4 নম্বর পৃষ্ঠায় বলেছেন তারা হলো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। আর নফর সূরা আরাফের 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 179 নম্বর আয়াতে বলেছেন, বান্দা এই মানুষ কত খারাপ জানো? উলাইকা কাল আনআম বাল হুম আদল। চতুষ্পথ জানোয়ার, কুকুর, ভেড়া, ছাগল, গরু, সিংহ, বাঘ, হরিণ, এদের থেকে খারাপ সেই মানুষ হলো চতুষ্পথ জানোয়ার থেকেও খারাপ। শুধু তাই নয়, বাল হুম আদল, তার থেকে নিকৃষ্ট। হে পৃথিবী মানুষ শোনো, একজন মহিলা একজন কুকুরের 10টা বাচ্চা হয়, সে 10টা বাচ্চার মধ্য দিয়ে আপনি একটা বাচ্চাকে নিয়ে আসতে পারবেন? বাচ্চা হওয়ার পরে তার কাছ থেকে একটা বাচ্চা নিয়ে আসা যায় না। কিন্তু মানুষ এমন একটি নিকৃষ্ট প্রাণী, যেমন একটি খারাপ, এত নির্লজ্জ, এত বেহায়া, একটা কোলের বাচ্চা, 2টো বাচ্চা, 3টে বাচ্চাকে ফেলে পালিয়ে যায়। এটা কি করে হয়? আল্লাহ তাবারক তাআলা এই জন্য বলেছেন আমরা প্রত্যেকে একটা কাজ করব। শোনো, দোষ তো তোমার। হে পুরুষ, দোষ তোমার বিবির নয়। ও তো মাটির তৈরি, ও তো নরম কাদার মতো, ও তো পুতুলের মতো, ও কলসির হাঁড়ি, পড়লেই ভেঙে যাবে। দোষ তোমার। আমি বাড়িতে নেই, আমার বন্ধু আসবে কেন? আমি বাড়িতে নেই, আমার বন্ধু বাজার করে দিবে কেন? আমি বাড়িতে নেই, আমার বন্ধু আমার বিবির কাছে ফোন করবে কেন? শুধু তাই নয়, আর একটি কথা কান খুলে শুনে রাখুন। আমি বাইরে আছি, আমি বাইরের দেশে আছি, আমার বন্ধুকে বাইকে করে ডাক্তারখানায় নিয়ে যাবে কেন? কেন নিয়ে যাবে সে? হ্যাঁ, বন্ধু ভর্তি করতে, এটা কে হয়? বলে বোন হয়। ওটা আমার বোন হয়, আমার কত শ্রদ্ধা করি, ভালোবাসি, ওটা আমার বোনই হয়। এই তোর বোন হয়? চামড়া তুলে দেবো, তোর বোন হয়? তোর তো 4টে বোন, একটা রায়নায়, একটা 10 ঘরায়, একটা শালিনডাঙ্গায়, একটা কোবাজপুর। 4টে বোনের বাড়ি যাওয়ার সময় পাওনি না? এটা তোমার বোন হয়? ধান্দাবাজি। 4টে বোন হাঁ করে আছে, আমার ভাই কখন আসবে। সেই 4টে বোনের বাড়ি তুমি কোনোদিন যাওনি, আর এটা তোমার বোন করেছো? পাকামোর জায়গা পাওনি? হ্যাঁ, সে বোন বলতে বাজার করে দিতে ডাক্তারখানা নিয়ে যেতে আউ। দোষ তো তার নয়, বিবিকে দোষ দিলে হবে না। হে পুরুষ, আর রজুল সাইয়্যিদুল মারাতু সাইয়্যিদা, তুমি কর্তা, তুমি যেমন চালাবে সে তেমন চলবে। তোমার ভুল হয়েছে, ফিরে আসে আল্লাহর পথে, তুমি কোরআনটা তুলে দাও, নামাজ তুলে দাও, তাহলে সে বুঝতে পারবে আনুগত্য কাকে বলে, তাকে বুঝতে পারবে স্বামী কি, তারা বুঝতে পারবে শাশুড়ি কি, তার কেমন খিদমত করতে হয়, স্বামী কেমন সম্মান শ্রদ্ধা করতে হয়, এটা সে বুঝতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মানা তৌফিক দান করুন। আল্লাহুম্মা।